তুষার ভাই, একটু আসতে চাই আপনার কাছে। রাজনীতিতে অনেক পালাবদল হলো, আপনি দেখেছেন। তারেক রহমান ফিরলেন এবং কিছুদিন আগে বেগম খালেদা জিয়া তিনি মারা গেলেন। এই সব কিছু মিলিয়ে একটা সময় বলা হতো যে তারেক রহমান ফিরতে পারবেন না, বিএনপি ঘুরে দাঁড়াতে পারবেন না। সব কিছু কিন্তু এখন উল্টো হয়েছে, তারেক রহমানও ফিরেছে, বিএনপিও ঘুরে দাঁড়িয়েছে। এখন তারেক রহমানের কাছে আসলে মূল চ্যালেঞ্জগুলো কি কি থাকতে পারে? বিভিন্ন জায়গায় গিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সবচেয়ে ভালো হতো উনি নিজেই যদি বলতেন ওনার চ্যালেঞ্জগুলি কি। কিছু কিছু চ্যালেঞ্জ উনি অবশ্য বলেছেন। মূলত ওনার ব্যক্তিগত চ্যালেঞ্জ তো নয়, এটা ওনার দলের কাছে এবং ওনার যে রাজনীতির কাছে যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে কথা। তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে বৃহৎ চ্যালেঞ্জ হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা। কেননা তার মায়ের ইন্তেকালের পর তিনি দলের মূল নেতৃত্বে একক ব্যক্তি এখন, এবং সেই জায়গাটিতে তাকে এখন দলকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে। এটা তার একটা চ্যালেঞ্জ। দলের মধ্যে কিছু অনৈক্য আছে, তারা যে আসন ভাগ করেছেন সেখানে আমি আজকে সকালে দেখেছি যে রাশেদ খানের আসনে একজন স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন, এরকম বিদ্রোহী প্রার্থী দাঁড়াচ্ছেন। তো এইগুলিকে হয়তো তাকে ম্যানেজ করতে হবে, কিন্তু এটা হচ্ছে দলের ভেতরের বিষয়। দলে প্রচুর ইনফিল্ট্রেশন হয়েছে, কেননা এগুলো 16-17 বছরে ক্লোজ মনিটরিং তো দলের উপর করা সম্ভব হয় নাই। ফলে ভবিষ্যতে তাকে দলকেও পুনর্গঠন করতে হবে। এর বাইরে তার যে মোটা দাগে সরকার গঠন করলে অথবা দেশকে নেতৃত্ব দিতে গেলে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতি, এই দুটি। এর বাইরে অন্যান্য যে কাজগুলি সরকারকে করতে হয় সেগুলিতে রয়েছেই। কিছু কিছু খাতে বাংলাদেশ যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে, যেটি আগে ছিল না। যেমন এই অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতে প্রচুর অনিয়ম হয়েছে এবং স্বাস্থ্য খাত আরও মাজুল অবস্থায় চলে গিয়েছে। তো এই খাতে তাকে অনেক মনোযোগ দিতে হবে। শিক্ষা বহুদিন ধরে অবহেলিত, এবং শিক্ষাকে নানানভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে এত ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা একটা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে একই ধরনের চিন্তা ভাবনা অভ্যস্ত নয়, তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। শিক্ষার মধ্যে এক ধরনের বৈষম্য আছে, এটা তাকে ঠিক করতে হবে। নারীর অধিকারের বিষয়ে তাকে অনেকগুলি চ্যালেঞ্জ ফেস করতে হবে, কেননা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্তর্বর্তী সরকার একটা নারী কমিশন করে সেই রিপোর্টটা এখনো কিন্তু কোনো একটা তোষকের তলায় ফেলে দিয়েছে। তার মানে তাকে আবার নতুন করে নারী অধিকার এবং নারী বিষয়ক যে কাজগুলি আছে সেগুলি করতে হবে। বাংলাদেশে প্রচুর প্রতিবন্ধী জনসংখ্যা আছেন, যেটা কিন্তু তার বক্তৃতার মধ্যেও তিনি বলেছেন। প্রতিবন্ধীরা খুবই অবহেলিত, এদের জন্য তাকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা শোধ করার জন্য আসলে একটা সমন্বিত পরিকল্পনা প্রয়োজন হবে। এইগুলি তো রয়েছে। হ্যাঁ, মানে সরকারের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্য বাংলাদেশের ভালো পরিস্থিতি আছে। আরেকটা বড় পরিস্থিতি হচ্ছে পরিবেশ, কেননা আপনারা জানেন বাংলাদেশ ক্লাইমেট চ্যালেঞ্জড একটা এরিয়া, এবং এই যে জলবায়ু পরিবর্তন জনিত যে অভিঘাত, সেই অভিঘাতের মোকাবেলা বাংলাদেশকে করতে হবে। তুষার ভাই, আপনি যেটা বলছিলেন যে তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে ক্লোজ মনিটরিং এর কথাটা আপনি বলছিলেন। এখন তো লং ডিস্টেন্স কমেছে, তাহলে প্রার্থীরা যে বিদ্রোহী প্রার্থী হয়ে তার দলের বিরুদ্ধে যে দাঁড়াচ্ছে, তিনি তো এটা তাদেরকে ডেকে নিয়েও কথা বলতে পারতেন। মানে সেই বিষয়টিকে এখনো তিনি কিভাবে এটা ম্যানেজ করবেন, এটা তো তার নেতৃত্বের পদ্ধতির বিষয়। নানান ভাবে হতে পারে। ধরেন যেখানে কাউকে যদি বকা দিয়ে কাজ হয় তাহলে বকা দিয়ে করতে হবে, কাউকে যদি বহিষ্কার করে কাজ হয় বহিষ্কার করতে হবে, কাউকে যদি বোঝাতে হয় বোঝাতে হবে। যারাই স্বতন্ত্র দাঁড়াচ্ছেন বা দলের বিরুদ্ধে আচরণ করছেন, সকলেই যে ওই অঞ্চলে বিজয়ী হতে পারবেন এমনও নয়। আবার সকলেই যে মূল প্রার্থীকে পরাজিত করিয়ে দেবেন সেটাও নয়। তো এই কারণে এটা আসলে এক একজনকে এক একভাবে এটা হ্যান্ডেল করতে হবে বলে আমার মনে হয়। মোটা দাগে দলীয় শৃঙ্খলা অ্যাপ্লাই করতে হবে, আর এরপরে ব্যক্তিগতভাবে বিবেচনা করে কাকে কিভাবে বন্ধ করা সম্ভব এটা দেখতে হবে। কিন্তু এইটা কিন্তু আসলে বড় বিষয় না। একটা বড় বিষয় যেটি রয়ে গিয়েছে সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যাতে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হয়, এই জন্য মাঠেও প্রচুর পরিমাণে বিএনপিকে এবং বিএনপির যারা মিত্র দল তাদেরকে এক ধরনের চাপ অব্যাহত রাখতে হবে। ঠিক একইভাবে উল্টো দিকে যারা আছেন
তাদেরকেও কিন্তু চাপ অব্যাহত রাখতে চাপ হবে। অব্যাহত রাখতে কেননা হবে। নিরপেক্ষ না হলে যে কোনো একদিকে হেলবে, যে কোনো একদিকে হেলা মানেই হচ্ছে নির্বাচনটা নষ্ট হয়ে যাওয়া। এমন এই জন্য কিন্তু আমি মনে অভিযোগও করি- তুলেছেন অনেক প্রার্থী। আসবো আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে।